अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে আর মেঘনাকে দেখলে শাশুড়ি বউ কম বন্ধু বলে বেশি মনে হয়। তোর মা আজ বেঁচে থাকলে না, এটা দেখে খুব খুশি হতো। কাদ্দু, ও আসছে, খেমি ফিরে আসছে একাদশীর দিন। আমি এইমাত্র খেমির সঙ্গে কথা বললাম। তুই এসব কি করছিস হিতেন্দা? বাবার সামনে এসব কেন বলছিস? এবার চল দেখি বাবা কোথায় গেল। শোনো শোনো, আমার কথা শোনো একটা। হ্যাঁ বলো না ডিএম, কি কথা? একটা শুভ খবর রয়েছে। আজকে আমরা সবাই এখানে এসেছি তোর জন্মদিন আজ পালন করব বলে। ফলে সবাইকে ধরমপুরে আসতে হবে কিন্তু আমাদের বাড়িতে, সেখানেও একটা অনুষ্ঠান হবে। উৎসব? কিন্তু মাও কিছু বললো না, শুনতো না। কি ব্যাপার ডিএম? আরে আমিও এই বিষয়ে কিছু জানতাম না, আজকে আমি খবরটা জানতে পারলাম। এই হিতেনের সঙ্গে খেমির কথা হয়েছে আজকে, যে 4 দিন পর একাদশীর দিনও আসছে। তাই আমি ওর বিয়েটা দিয়ে আমার যাবতীয় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই কথাটা আপনি বলছেন। যে মাসি আর বোনপোর সম্পর্কের বিরুদ্ধে ছিল, আজকে সে নিজেই বলছে আমার বিয়ে দেবে। এই ছেলে, এই আমখানা তুই, গাছ নিয়ে তোর কিসের চিন্তা এত? শোন, একটু হাস, এবার মুখে একটু হাসি আন। তোর কাজটা হয়ে গেছে তো, ব্যাস এবার এটা জানেই তুই খুশি থাক। ব্যাস, আপনার কাছে আমার একটাই অনুরোধ, বিবাহ বিচ্ছেদটা আপনি করে নিন। তোর আর আমার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র সব তৈরি হয়ে গিয়েছে, শুধু টিপছাপ দেওয়া বাকি রয়েছে। চলো চলো, রওনা হওয়ার জন্য সবাই প্রস্তুত হও, আমাদের খুব শীঘ্রই ধরমপুরে গিয়ে পৌঁছতে হবে। মা, কাঞ্জি এসেছিল নাকি? হ্যাঁ, এক্ষুনি উনি কোথাও গেছে, বলছিল যে 1 ঘন্টায় ফিরে আসবে। আরে সন্তু, তুই? দাদু, সব ঠিক হয়ে গেছে, খেমি দিদি ফিরে আসছে। কি? খেমি দিদি আসছে? হ্যাঁ মুঙ্গি। আর দাদু, মালিক খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা ঠিক করে ফেলেছেন। হ্যাঁ মাধব কাকা, সেই কারণে আমি নিজে এখানে এসেছি তোমাকে নিমন্ত্রণ করতে। তোমার নাতনি খেমির সঙ্গে আমার ছেলে হিতেনের বিয়ে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করে ফেলেছি। আর তোমার মনে যে এই বিষয় নিয়ে একটা সংশয় ছিল না, যে তোমার নাতনি আমার ছেলের সম্পর্কে মাসি হয়, সেই বিষয়টা নিয়েও তুমি কোনো রকম চিন্তা করো না। তুমি শুধু ওদেরকে আশীর্বাদ করতে বিকেলের মধ্যে চলে এসো, ঠিক আছে? এলাম। জয় শ্রীকৃষ্ণ। মা সন্তু, ওই খেমি কি এটা জানে যে ওর পাকা দেখা হচ্ছে? হ্যাঁ দাদু। যে ব্যাপারের জন্য খেমি আমাদের ছেড়ে চলে গিয়েছিল, সেটা জানা সত্ত্বেও ও হিতেনকে বিয়ে করতে আসছে, নিজের বোনের জীবনটা শেষ করতে আসছে। এই সিদ্ধান্ত তুমি কেমন করে নিলে ধর্মরাজ? তরু সৌমিল বাবুর মেয়ে তোড়ালের সঙ্গে হিতেনের বিয়ের সম্বন্ধ করেছে, আর এখানে তুমি খেমির সাথে হিতেনের সম্বন্ধ করছো। খুব ভালোভাবেই জানো যে খেমি ওর সম্পর্কে মাসি হয়। দাদু, মাঝখানে কথা বলছিস কেন? আমি তো রয়েছে, এই বিষয়টা আমার জানা রয়েছে বাবা। আমি ওই সম্পর্কটাতে কোনো রকম রাজি ছিলাম না, কিন্তু তারপর কি হলো বাবা? আর এরকম সিদ্ধান্ত কেন? আরে আমরা সৌমিল ভাইকে কি মুখ দেখাবো? তোর এসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই।
আমি আছি তো। আমি কথা বলে নিয়েছি সুমিল ভাইয়ের সঙ্গে। হিতেন আর খেমিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি, আর আমি এই সিদ্ধান্তটা কোনোভাবেই বদলাবো না। মানলাম তুই বাবার মতো ভাবছিস, কিন্তু ধরমপুরের লোকেদের কি হবে? আর ওদের ভাবনা আর ওদের ন্যায়ের কি হবে, যেটা ধর্মরাজের নামের সঙ্গে জুড়ে আছে? সম্পর্কের একটা মর্যাদা থাকে ধর্মরাজ, রীতি রেওয়াজ আর সমাজ বলেও কিছু জিনিস আছে, আর আমি এই সম্পর্কটাকে মেনে নিতে রাজি নই। জানি না ওর মাথার মধ্যে কি ঘুরছে। ওর এই সিদ্ধান্ত ধর্মপুরের সমস্যা তৈরি করবে। মানছি ধর্মপুর গ্রাম ওর হাতেই তৈরি, ও ধর্মপুরের মালিক, কিন্তু গ্রামবাসীদের তো নিজস্ব মতামত আছে। মাথা নিচু করে সব হুকুম যারা মানে, এই অধর্ম কিছুতেই সহ্য করবে না। হিতেন, খেমি হলো সম্পর্কে তোমার মাসি। এটা আপনার ভাবনা দাদু, কিন্তু বিয়ে করার হলে আমি খেমিকেই বিয়ে করব, এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ কি হয়েছে ধর্মরাজের? হঠাৎ করে বংশমর্যাদা ওর কাছে ছোট কি করে হয়ে গেল? কি জানি। তুমি শান্তু, তোর যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিস, আমি এটা স্বীকার করি না মা। মাসি আর বোনপোর বিয়ে, আর আমি মেনে নিলেও হিতেন আর ধর্মরাজের মান সম্মানের কি হবে? মা, তুই ধর্মরাজ আর খেমিকে বোঝা, মাসি আর বোনপোর কখনো বিয়ে হয় না রে মা। মা, না মালিক কোনো ভুল করছেন, আর না এই বিয়েটা পাপ। এ কি বলছিস তুই? তুই জানিস ওদের সম্পর্কটা কি? মা, আগে এই বিয়েটা সম্ভব ছিল না, কিন্তু এখন এই বিয়েটা সম্ভব। তার মানে ও তো হিতেনের মাসি হয় রে। কিন্তু এখন আর সেটা নয়। তুই কি বলতে চাইছিস? মা, খেমি দিদি হিতেন দাদার মাসি এই জন্য কারণ আমি হিতেন দাদার মা হই, কিন্তু আমি যদি হিতেন দাদার মা না হই তাহলে তো এই বিয়েটা হতেই পারে। তুই বলতে কি চাইছিস? তুই পরিষ্কার করে বল। মালিক আর আমি একে অপরের সাথে বিবাহ বিচ্ছেদ করব সেটা ঠিক করে ফেলেছি। কি? মা, আমরা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যাতে খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা হয়ে যায়, দুজনে সুখে সংসার করুক, বাড়িতে সবাই সুখে শান্তিতে থাকুক। একবার বিবাহ বিচ্ছেদটা হয়ে যাক, তাহলে খেমি দিদি আর হিতেন দাদার মাসি থাকবে না। মালিককে কেউ খারাপ বলবে না, ওনার দিকে কেউ আঙুল তুলবে না, আর ধর্মপুরের মালিকের সম্মানও বজায় থাকবে।